ভোরের আলোয় চট্টগ্রাম শহর। রাস্তার পাশে দাঁড়িয়ে একের পর এক বাস ছুটে চলছে কক্সবাজারের দিকে। আপনি কি কখনো ভেবেছেন চট্টগ্রাম থেকে কক্সবাজার বাস যাত্রাটা আসলে কেমন? কোথা থেকে বাস ছাড়ে, কোন সার্ভিসটা সবচেয়ে ভালো, আর বাস্তবে এই যাত্রাটা কতটা আরামদায়ক আর কতটা চ্যালেঞ্জিং? আমি মিনহাজ। আজকে আপনাদের নিয়ে যাব বন্দরনগরী চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। এই পথে ছুটে চলবো চট্টগ্রাম শহর থেকে শুরু করে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পর্যন্ত। আরো জানাবো কোথা থেকে বাস ছাড়ে, কোন সার্ভিস ভালো, ভাড়া কত, আর বাস্তবে এই যাত্রাটা আসলেই কেমন। তো চলুন যাই, ভিডিওটি শুরু করি। চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 160 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, ট্রাফিকের উপর নির্ভর করে। এই রুটে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত বিভিন্ন সময়ে বাস ছাড়ে। আজকে আমাদের যাত্রা হবে বন্দরনগরী চট্টগ্রাম থেকে, আর সাথে আমাদের ভ্রমণ সঙ্গী হচ্ছে হানিফ পরিবহনের নন এসি বাস। আজকে আমাদের যাত্রায় হানিফ পরিবহনের সিটের এই ব্যবস্থা, এটা মোটামুটি একটু অপরিষ্কার, বাট হানিফ তো হানিফ। হানিফ পরিবহনের এই নন এসি বাসে আমাদের চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত যাইতে ভাড়া পড়তেছে জন প্রতি 280 টাকা করে। চকরিয়া থেকে আমরা বাস পরিবর্তন করব, স্বাদ গ্রহণ করব হানিফ পরিবহনেরই অন্য কোনো বাসের। তবে আপনাদেরকে জানাবো সরাসরি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে কোথা থেকে বাস ছেড়ে যায় এবং লোকালে এর ভ্রমণটা আসলে কেমন হয়। সেই অভিজ্ঞতা অর্জনের জন্যই আজকে আমরা চকরিয়াতে বাস পরিবর্তন করব। চট্টগ্রাম শহরের কয়েকটি প্রধান স্পট থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে বাস পাওয়া যায়, যেমন দামপাড়া বাস টার্মিনাল, একে খান মোড়, অলংকার মোড়, নতুন ব্রিজ এলাকা, চান্দাগাঁও। এইসব জায়গায় বিভিন্ন কোম্পানির কাউন্টার থাকে, যেমন মার্সা ট্রান্সপোর্ট, ডেজ ট্রাভেলস, এস আলম সার্ভিস, প্রেসিডেন্ট ট্রাভেলস সহ আরও বিভিন্ন ব্র্যান্ডের বাস পেয়ে যাবেন। এরা নিয়মিত চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়ে আসতেছে। এই রুটে আপনি 2 ধরনের বাস পাবেন, নন এসি এবং এসি। সাধারণত ভাড়া হয়ে থাকে 350 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত, সময় এবং বাসের ধরন অনুযায়ী। তবে যারা লোকালে যাতায়াত করতে চান বা লোকালের মতো করে যেতে চান, তাদের জন্য বলে রাখা ভালো, চট্টগ্রামের নতুন ব্রিজ নামক এলাকা থেকে প্রচুর পরিমাণে বাস ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে বা চকরিয়ার উদ্দেশ্যে। এমনকি যারা বান্দরবান শহরে যাবেন তারাও বাস পেয়ে যাবেন এই জায়গা থেকে। ব্যক্তিগত একটি টিপস হলো, বাজেট ট্রাভেলার হয়ে থাকলে একটু দর কষাকষি করলে 300 টাকার মধ্যেও মাঝে মাঝে চলে যাওয়া যায় কক্সবাজারে। আর যারা একটু লাক্সারি ট্যুর দিতে চান তারা চাইলে এসি বা স্লিপারেও যেতে পারেন। এবার বলি বাস্তব অভিজ্ঞতা। ধরুন আপনি সকাল 9টায় বাস ধরলেন, শহরের ভিড় পার হতেই একটু সময় লাগবে। এরপরে শুরু হবে হাইওয়ে জার্নি, মাঝে মাঝে সমুদ্রের কাছাকাছি যাওয়ার অনুভূতি। এক কথায় অসাধারণ। তবে বাস্তবতা হলো মাঝে মাঝে ট্রাফিক জ্যাম হতে পারে, কিছু বাসের সিট খুব কমফোর্টেবল না, আর লোকাল স্টপেজে যাত্রী ওঠানামা হয়। তবে ভালো সার্ভিস নিলে এসি, ক্লিন সিট, নির্দিষ্ট টাইমিং সব মিলেই খুবই ভালো অভিজ্ঞতা হয়।
এখন আমাদের বাস ব্রিজে টুল প্রদানের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। বাসে ওঠার পর হালকা মিউজিক, আর বাস যদি থাকে এসি বাস তাহলে হালকা ঠান্ডা পরিবেশ। জানালার পাশে বসলে পুরো জার্নিটা আরো সুন্দর লাগে। এই রুটের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রাকৃতিক সৌন্দর্য। রাস্তার দুই পাশে সবুজ পাহাড়, বনভূমি আর গ্রামীণ দৃশ্য, যা পুরো যাত্রাটাকে করে তোলে অসাধারণ উপভোগ্য। আমরা পৌঁছে গেছি চকরিয়াতে। এখন আমাদের যাওয়ার পালা চকরিয়া বাস স্ট্যান্ডে। চকরিয়া বাস স্ট্যান্ড থেকে হানিফ পরিবহনের যে কোনো একটি বাসে আমরা রওনা করব কক্সবাজারের উদ্দেশ্যে। জনপ্রতি 100 টাকা ভাড়ায় চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে এই হানিফ পরিবহনের বাসে উঠে পড়ি। আপনারা এরকম লোকালে বাসে ওঠার সময় সব সময় চলন্ত বাসে ওঠার চেষ্টা করবেন, না হলে আপনাকে চকরিয়া বাস স্ট্যান্ডে পুরো বাসের যাত্রী ফিল আপ হওয়ার জন্য 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে এস আলমের এসি বাসে চকরিয়া থেকে সরাসরি কক্সবাজার চলে যেতে পারেন, যার সার্ভিস এক কথায় অসাধারণ। এক্ষেত্রে ভাড়া লাগে মাত্র 120 টাকা। বাসের জানালা দিয়ে দেখা যায় ওই দূরে পাহাড়ের সারি, আর সামনে সবুজের মধ্যে দিয়ে ছুটে চলছে বাস। যাত্রাপথের কিছু অংশে এমন অনুভূতি হয় আপনি যেন ধীরে ধীরে সমুদ্রের কাছাকাছি চলে যাচ্ছেন। হাওয়ার লবণাক্ততা একটা হালকা ছোঁয়া পর্যন্ত টের পাওয়া যায়।
এই রুটের কিছু অংশে ছোট ছোট পাহাড়ি বাঁক আছে, যা ড্রাইভিংকে করে তোলে একটু চ্যালেঞ্জিং, তবে দর্শকদের জন্য এটি রোমাঞ্চকর। এই রুটে আপনি পাবেন বাস, ট্রাক, সিএনজি, মোটর সাইকেল সবকিছু মিশ্রণের উপস্থিতি এই রুটে পাওয়া যায়। তাই কখনো কখনো ট্রাফিক জ্যামও হতে পারে, বিশেষ করে ছুটির দিনে। পথের মাঝে পড়ে ছোট শহর বা বাজার, যেখানে বাস থামে, যাত্রী উঠানামা করে। এগুলো আপনাকে বাংলাদেশের গ্রামীণ জীবনের বাস্তব চিত্র দেখাবে। রাস্তাটি বেশ ভালো মানের এবং এর বেশিরভাগ অংশেই পাকা, তবে পুরোপুরি এক্সপ্রেসওয়ে নয়, তাই মাঝে মাঝে স্পিড কমে যায়। সকাল 9টার পরে কোনো বাস কক্সবাজার ডলফিন মোড়ে ঢুকতে দেওয়া হয় না, তাই আমাদেরকে এইখানেই নেমে যেতে হবে। অটোযোগে চলে যেতে হবে ডলফিন মোড়। এখন ব্যাগ ট্যাগ গুছিয়ে নামার পালা। জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারেন কলাতলিতে বা যেতে পারেন সুগন্ধাতেও। তবে আমরা নামবো ডলফিন মোড়েই। সামনের দৃশ্যটা একবার দেখেন, আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। রাস্তা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্যটা দেখে এক নিমিষেই মন ভালো হয়ে যায়। আর দেখতে দেখতে আমরা চলে আসছি কক্সবাজারের ডলফিন মোড়ে। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।